আমরা ভারত প্রেম দেখেছি, না হয় খুব সাংঘাতিক ভারত প্রেম দেখেছি। ধরেই নিলাম আওয়ামী লীগ খুব ভারত প্রেমে মশগুল ছিল, ভারতের সাথে প্রেম। বিএনপির মানুষজন বা আওয়ামী লীগ বিরোধী শিবির তারা সোশ্যাল মিডিয়া অন্তত নানান রকম ট্রল করতো, ইভেন মোদি শেখ হাসিনা জড়িয়ে কথা বলতেও তাদের বাধ্য না। সেরকম একটা সময় গেছে বাংলাদেশে, বা এখনো তারা বলে যে শেখ হাসিনা তার নিজের দেশে আছে, এরকম ট্রিস করে না, অনেক ট্রিস করে, ট্রল করে। আমি আর একটু বিপদে যেতে চাই না। আচ্ছা, আমরা কি এই প্রতিযোগিতার মধ্যে থাকবো? কার প্রেম চাই আমরা? ভারতের প্রেম চাই, চায়নার প্রেম চাই, না আমেরিকার প্রেম চাই? আমরা সবাই প্রেম পিপাসী, হ্যাঁ, প্রেম প্রার্থী, সেরকম হয়ে চলতে থাকবো? প্রশ্নটা কেন উঠেছে? দেখেন, 4 দলীয় জোট সরকার সময়ে বিএনপির কিছু সিদ্ধান্তের কারণে বিএনপির দিক থেকে চায়না ফিরিয়ে নিয়েছিল। তার অন্যতম বড় কারণ ছিল তাইওয়ানের বাংলাদেশে একটি পরোক্ষভাবে একটি কমিশন দূতাবাস খোলার অনুমতি দিয়েছিল 4 দলীয় জোট সরকার, এবং সেটি মূলত একটা বিজনেস সেন্টার হিসেবে অনুমোদনটা দেওয়া হয়েছিল। কিন্তু চায়না জানতো যে তাইওয়ানকে তার কূটনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য এটি দিয়েছে, ফলে চায়না বেশ একটা পল্টি দিয়েছিল বিএনপির সাথে। এরপর বিএনপি একটা পর্যায়ে এসে ভারত বিরোধী ছিল। ওই যে আমি বলি যে বিএনপির এখন যিনি মহাসচিব, তিনি যখন ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি রেগুলারলি নিয়মিত তিনি বলতেন যে বাংলাদেশটাকে নিন্দুক দর্জির দেশ বানানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। নিন্দুক দর্জির দেশকে আপনারা জানেন যে সিকিমের তৎকালীন রাজা বা প্রধানমন্ত্রী নিন্দুক দর্জি, তিনি একটা সাজানো গণভোটের মাধ্যমে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, সেরকম আশঙ্কা করতেন। তারপর একটা পর্যায়ে ভারত যখন একেবারে পুরো ওপেনলি আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিতে থাকে, তখন বিএনপি দেখে যে আর তো কোনো গতি নেই, চায়না, আমেরিকা, ইন্ডিয়াকে বাদ দিয়ে সম্পর্ক রাখা মুশকিল। বিএনপি ইন্ডিয়ার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা লিবারেল হয়ে আসে, অনেকটা নমনীয় হয়ে আসে, এবং নমনীয় হয়ে এসে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে সমালোচনা করা বন্ধ করে। তীব্র সমালোচনা যেগুলো করতো সেগুলো বন্ধ করে দেয়, বন্ধ করে তাদের সঙ্গে আবারও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। 18তে এসে বিএনপিকে আবার একটা নাকানি চুবানি খাওয়ায় ইন্ডিয়া। 18-র সেই রাতের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচনে গেলেও আবার বিএনপিকে কোণঠাসাই হতে হয়। ফলে আওয়ামী লীগ অরিজিনাল বন্ধু আর যেই সম্পর্কই বলেন সেইটা থাকতে কোনোভাবেই বিএনপির দিকে ইন্ডিয়া মুখ দিবে না। যার ফলশ্রুতিতে কি হলো যে আর ইন্ডিয়ার কথায় ভোলা যাবে না। 24 ইলেকশনে বিএনপি পা বাড়ানোর মতন কোনো চিন্তাও করলো না, এবং আবার ইন্ডিয়ার সমালোচনায় মুখর হলো। এবার 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রথম দেখা গেল বিএনপির স্পেশাল প্রতিনিধি দল, স্পেশাল বলবো এই কারণে বিএনপির মহাসচিব নেতৃত্ব দিয়েছেন, তিনি নেতৃত্ব দিয়ে চায়না গিয়েছেন, এবং তারা নিজেরাই এটা নিয়ে সবচেয়ে বেশি ক্যাম্পেইন করেছেন। চায়নার সঙ্গে যাচ্ছেন, বন্ধুত্বের কথা বলছেন, সাংঘাতিক রকম। সেখানে একটা ইন্টারেস্টিং প্রেস কনফারেন্স হয়েছে ঢাকায় বিএনপির পক্ষ থেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ইন্টারেস্টিং বলছি যে সেই প্রেস কনফারেন্সে তিনি ইন্টারেস্টিং কথা বলেছেন। ছেড়ে দিয়ে শেষ করব। মির্জা ফখরুল বলেছেন চায়নায় গিয়েছেন, কি কি হয়েছে, কোথায় কোথায় মিটিং হয়েছে, এবং চায়না বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায় এবং এই সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায়। এটা রিপিট করেছেন বিএনপি মহাসচিব নিজে, একবার বলেছেন সাংবাদিকদের প্রশ্নোত্তরে, আবারও বলেছেন যে চায়না নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় এবং চায়নার সাথে সম্পর্ক আরো উন্নয়ন হবে, শেষ করেছেন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে। আমি কিন্তু আরেকটু কথা বলে নিই। সাংবাদিকরা খুব চেষ্টা করেছিল নির্বাচন নিয়ে একটা উত্তর পেতে বিএনপি মহাসচিবের কাছ থেকে। তারা বারবারই বলছে, বিএনপি মহাসচিব বলছেন চায়না ট্যুরের বাইরে তিনি আর কোনো কথা বলবেন না। নির্বাচন নিয়ে যে আবার একটা টাল্টি বাল্টির আওয়াজ শোনা যাচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার হয়নি এখনো, এই যে পিআর পদ্ধতিতে ভোট, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোট, আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা? মির্জা ফখরুল বলেছেন একদিন অপেক্ষা করেন, এগুলোর উত্তর পরের দিন দিবেন। তারপর তিনি চায়নার সাথে সম্পর্কে হয়েছেন। চায়না কিভাবে সম্পর্ক চায় বাংলাদেশের সাথে? চায়না আন্তরিকতার সাথে চায়, ভালোবাসার সাথে চায়, এবং প্রেম দিয়ে চায়। সে কারণে বলছি আমরা সবসময় কি আমেরিকা বা ইন্ডিয়া, না হলে শেষ তো চায়না, ব্যাপক ব্যবসায়িক স্বার্থের দেশ, আমাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি না দেওয়া দেশ, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা দেশ, তারও আমরা এখন প্রেম প্রত্যাশী হব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।